সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানী মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজল আদিত্য। আদিত্য, গাড়ির সংকট কি কেটেছে এবং যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? সকাল থেকে কিন্তু মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের একটা চাপ ছিল, কারণ দূরপাল্লার যে বাসগুলো টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে সেগুলো কিন্তু সঠিক সময়ে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেনি। কারণ টাঙ্গাইল মহাসড়কের যেই দীর্ঘ জ্যাম ছিল, 25 কিলোমিটার দীর্ঘ জ্যামের মধ্যে কিন্তু অনেক গাড়িগুলো যেগুলো ঢাকা ফিরতি পথের গাড়িগুলো সেগুলো আটকে থাকার কারণে কিন্তু বিপাকে পড়েছিল কিন্তু ঘর ফেরা মানুষগুলো, যারা হচ্ছে এই টার্মিনালে অপেক্ষমানরত ছিল আর কি। তারা মূলত তাদের দুর্ভোগ লাঘব করতে কিন্তু একের পর এক কিন্তু অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা, অর্থাৎ বিআরটি এর পক্ষ থেকেও আমরা দেখেছি যে যখন বাস সংক্রান্ত একটি তথ্য এসেছে যে এখানে বাসের সংকট রয়েছে এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এমনও কিন্তু বলা হচ্ছিল, সেই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখতে কিন্তু সরজমিনে মালিক পক্ষকে নিয়ে কিন্তু মহাখালী বাস টার্মিনালের প্রত্যেকটি বাসে কিন্তু আভিযানিক দলটি গিয়েছেন এবং অভিযান কার্যক্রম পরিচালনা করার পরবর্তী সময় কিন্তু তারা সরজমিনে অনেক কিছু উপলব্ধি করেছেন এবং তারা যেটি বলছেন যে এখানে কিন্তু সঠিকভাবে কিন্তু পরিচালনা করা হচ্ছে, বেশ কয়েকটি অভিযোগ ছাড়া কিন্তু মূলত সব কিছু ঠিকঠাকভাবেই চলছে, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন বিআরটি এর, এবং মালিক পক্ষ বলেছেন যে মূলত তাদের বাসগুলো আটকে যাওয়ার কারণে, অর্থাৎ মহাসড়কে আটকে যাওয়ার কারণে কিন্তু ঢাকায় ঢুকতে পারছে না, যার দরুন কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদেরকে, অর্থাৎ সকালের যাত্রীগুলো কিন্তু বিকালে যাচ্ছেন এবং দুপুর নাগাদ তাদের ঢাকা ছাড়তে পারছেন। এবং কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে কাউন্টারগুলোতে আমরা সরজমিনে দেখতে পাচ্ছি যে এখন কিছুটা চাপ কমেছে, অর্থাৎ সকালবেলা যেই যাত্রীদের চাপ ছিল সেই চাপ কিন্তু কিছুটা কমেছে এবং পরবর্তীতে কিন্তু এটা আরও কমবে বলে এমনটা প্রত্যাশা করছেন এখানকার যারা মালিক পক্ষরা রয়েছে। তারা বলছেন যে আগামীকালকে হয়তো এই যাত্রীর চাপ আরও কমে যাবে এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু মানুষজন তারা যেতে পারবেন। এবং সব কিছু মিলিয়ে আপনাকে যদি একটু বলি যে এই স্থানটিতে কিন্তু সার্বিক তত্ত্বাবধান করা হচ্ছে বিআরটির পক্ষ থেকে এবং মালিক পক্ষ থেকেও কিন্তু সার্বিক পর্যালোচনা করা হচ্ছে যাতে করে কোনো ভোগান্তিতে না পড়ে কোনো যাত্রী, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে এই যেই ঘরমুখা মানুষের যেই ভিড় চাপ বিভিন্ন টার্মিনালগুলোতে রয়েছে সেগুলো লাঘব পাবে বলে প্রত্যাশা করছেন সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার সার্বিক তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিত্য। ঈদযাত্রা সদরঘাটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে টার্মিনাল থেকে যুক্ত হচ্ছে আমাদের আরেক সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, লঞ্চে ঘরমুখো মানুষের চাপ আপনি কেমন দেখতে পাচ্ছেন? যে বিপাশা, সকাল থেকে আমরা এই পর্যন্ত যত যাত্রীদের সঙ্গে কথা বলেছে তারা একটা কথাই বলেছেন যে সেহরি খেয়ে ভোর রাতে এসেছে, যে সময়ে শিডিউল অনুযায়ী লঞ্চগুলো ছাড়ার কথা সে সময় অনুযায়ী না ছাড়ার ফলে তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছেন। আর ধীরে ধীরে যখন লঞ্চগুলো ছাড়া শুরু করেছেন তখন যাত্রীদের মুখে কিন্তু অনেকটাই আনন্দের ছাপ। আর মাত্র একদিন রয়েছে ঈদকে ঘিরে নানান জল্পনা কল্পনা নিয়ে এবং অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা বাড়িতে যাবে ঈদ করতে। তারা এই ধরনের বিভ্রান্তিকর ভোগান্তির মধ্যে পড়বে তারা এমনটা আসলে কখনো আশা করেনি, এবং তারা বলছেন যদি নিয়মিত লঞ্চগুলো ছাড়া হতো তাহলে আমাদেরকে এ ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হতো না। কিছুক্ষণ আগে লঞ্চ একটি ছেড়েছে এবং যে লঞ্চগুলো ছাড়ার কথা সকাল 10টায় সে লঞ্চগুলো ছাড়ছে 12টা, 1টা, 2টা এরকম সময়গুলোতে ছাড়া হচ্ছে। এই জন্যই বেশিরভাগ যাত্রীদের অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হচ্ছে এবং ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এখানে আরেকটি বিষয় যে প্রশাসনিক কর্মকর্তারা এবং ম্যাজিস্ট্রেট তারা প্রতিনিয়ত মনিটরিং করছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা এবং কোনো যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করছে কিনা, এই জন্যই প্রতিনিয়ত মনিটরিং করছে এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকটি লঞ্চে তারা যাচ্ছেন এবং সকল যাত্রীদের সঙ্গে কথা বলছে এবং কাউন্টারে কথা বলছে, এবং যদি কোনো প্রকার তাৎক্ষণিকভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবেই পদক্ষেপ নিচ্ছে। বিপাশা, এই ছিল রাজধানী সদরঘাটের লঞ্চ টার্মিনালের সর্বশেষ